এইগুলো কি শুরু করেছে টিএমসি? হ্যাঁ, এই সুব্রত ভট্টাচার্যকে দিয়ে আর এই সুব্রত ভট্টাচার্যের লোকজন দিয়ে। যে আমি একটুখানির জন্য বাইরে গেছি, আজকে দিনের বেলা দোকানে গেছি, আমার ফোনটার মধ্যে হাত দিয়ে আমার মেল আইডি নিয়ে উল্টোপাল্টা করে দিচ্ছে। মেল আইডি এখন আমার খুলছে না। সব সব ওদের টার্গেটই চক্রবর্তী মনালিসা 053@gmail.com এর ওপর টার্গেটই। আমার তো মনে হচ্ছে ওই জাভা স্ক্রিপ্টের যে পেজটা রেখে দিয়েছে সেই পেজটা, মানে পেজটা ধরে সেই পেজটা নিয়ে কিছু করেছে, সেই পেজটা নিয়ে কিছু করেছে চিটিংবাজি। ওখানে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করেছে বা কিছু করেছে একটা। এগুলো কি শুরু করেছে? হ্যাঁ, ওর চক্রবর্তী মনালিসা 053@gmail.com টা ওদের বদমাইশি করতেই হবে, করতেই হবে ওদের বদমাইশি ওর মধ্যে। আমিও মানবো না। আমি তো বলেছিলাম সুপ্রিম কোর্টকে আমি প্রশ্ন করছি ওপেনলি, 2025-এ দাঁড়িয়ে আমার ফোনের মধ্যে জাভাস্ক্রিপ্ট ঢুকিয়েছে, জাভাস্ক্রিপ্ট ঢুকিয়ে এগুলো করছে, তার মানে কিন্তু এই না যে আমার স্বচ্ছতা নষ্ট হচ্ছে। আমি এখনো পর্যন্ত এরকম কোনো কিছু দেখতে পারিনি, কোনো মানে লাইভ কোনো কিছু দেখতে পাইনি আমি এখনো পর্যন্ত। সমানে এই ধরনের নোংরামগুলো আমার সাথে হয়ে যাচ্ছে, আর জোর করে আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com টা জোর করে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। কি মনে করেছে কি? একটুখানি সময়ের জন্য মানে বাইরে গেছি, দোকানে গেছি, তো আমার ফোনে হাত দেওয়া হয়ে গেছে, এসে দেখি ফোনটা গরম হয়ে আছে। কি মনে করছে কি টিএমসি? কি মনে করছে কি? হ্যাঁ, জোর করে আমাকে তো বুঝিয়েছে দিদির শূন্য পছন্দ না, মানে আমাদের ঘরের কোনো লোক মাইনাস হবে না, সেটা দিদির পছন্দ না। ওনার পছন্দ দিয়ে কি, ওনার কি পছন্দ আমি জানি না ভেবেছে। শুনুন, আজকে বলে দিচ্ছি এদের হচ্ছে টার্গেট কি। এদের টার্গেট হচ্ছে আমাকে, মানে এদের যে হাই প্রোফাইলের যে টিএমসি সদস্য মানে আছে, দেব অধিকারী, দীপক অধিকারী, এর যে গার্লফ্রেন্ড আছে রুক্মিণী অধিকারী, এর গার্লফ্রেন্ডের কাছে এই টেকনোলজি আছে। এরা সব জড়িত, এরা সাদা টেকনোলজি ব্যবহার করছে, এরা সব জড়িত। এর গার্লফ্রেন্ড সাদা, আর এ হচ্ছে পেগাসাস, না এ হচ্ছে সাদা, আর এরা পুরো সাদা আর কি। এর গার্লফ্রেন্ড এ সাদা পুরো, ঠিক আছে। এই সাদা টেকনোলজির জন্য এরা হচ্ছে পানিশমেন্ট পাচ্ছে, ঠিক আছে। তো এদের হচ্ছে চালাকি হচ্ছে যে আমার সাথে ওর বিয়ে দিয়ে, দেবের বিয়ে দিয়ে রুক্মিণী তাহলে সেফ হয়ে যাবে, তারপরে আমাকে মেরে ফেলবে, আমাকে মাইনাস করবে। এদের হচ্ছে এরকম চাল, এটা চাল। আর যেই দেখেছে রুক্মিণী মৈত্র, যেই দেখেছে আমি সুপ্রিম কোর্টে মেল পাঠিয়েছি যে এরকম কোনো কিছু যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে আমিও শর্ত দিয়ে রাখলাম। আমি যেই শর্ত দিয়ে রেখেছি যে জীবনে কোনোদিনও আমার তো মারা তো দূরের কথা, আমার যদি কোনো কিছু হয় তাহলে এই পুরো সরকার থেকে শুরু করে, রাজ্য সরকার থেকে শুরু করে পুরো সরকার দায়ী থাকবে, পুরো সরকার উল্টাবে, এরকম নানাভাবে আমি শর্ত দিয়ে রেখেছি। আর এইটাও শর্ত দিয়েছি, ও যদি আমাকে বিয়ে করে তাহলে জীবনে কোনোদিনও ছাড়তে পারবে না, আমাকে। আমি এটাও শর্ত দিয়ে রেখেছি যে এরকম করে যদি আমার সাথে কারো বিয়ে দিতে আসে তাহলে আমাকে কোনোদিনও ছাড়তে পারবে না, আর কোনো রকম ওরকম চালাকিও করতে পারবে না। যেমন আমি সুপ্রিম কোর্টে মেল করে পাঠিয়েছি চক্রবর্তী মনালিসা 053@gmail.com থেকে। এছাড়া আরো কথা আমি লিখে পাঠিয়েছি চক্রবর্তী মনালিসা 053@gmail.com থেকে। তৃণমূলের নামে তৃণমূল কি করেছে, তৃণমূলের হিসাব দিয়েছি। তৃণমূল কি করেছে দুষ্কর্ম, সেটার হিসাব দিয়েছি। কাদের কাছে এই টেকনোলজি আছে, কি আছে, তার হিসাব দিয়েছি। প্রত্যেকের হিসাব দিয়েছি, প্রত্যেকের হিসাব দিয়েছি। হ্যাঁ, ওই জন্য জোর করে আমার কাছ থেকে চক্রবর্তী মনালিসা 053@gmail.com জোর করে নেবে। তার সাথে আছে টাটা কোম্পানির টাকার যোগ। চক্রবর্তী মনালিসা 053@gmail.com এর সাথে রিলেটেড টাটা কোম্পানির টাকার যোগ। কারণ আমি স্যার রতন টাটা জির সাথে আমি ইঙ্গিতে কথা বলতাম, স্যার রতনজি টাটার সাথে। তখন মানে উনিও আমার সাথে ইঙ্গিতে কথা বলেছে, আমি ওনার সাথে ইঙ্গিতে কথা বলতাম। সেই যখন সবার সাথে ইঙ্গিতে কথা বলা হতো তখন তো আমার এই চক্রবর্তী মনালিসা 053@gmail.com টা, এই মেল আইডিটার সাথে ওটা লিঙ্ক, ওটা যোগ আছে। আমার ইনস্টাগ্রাম,
আমার ইনস্টাগ্রামের সাথে যোগ আছে। আর এই মহিলা, এই যে এই টিএমসি এই মহিলা জোর করে আমার কাছ থেকে এইগুলো কাটতে চায় পয়সা খাওয়ার জন্য, জোর করে। এত বড় সাহস পায় কোথা থেকে আমার মেল আইডি নিয়ে এগুলো করার? কোন আদালত আমাকে আমার মেল আইডি না বলবে? আমার ফোনের মধ্যে সমানে সমানে আমার ফোনের মধ্যে সেই জাভাস্ক্রিপ্ট ঢুকাচ্ছে, পেগাসাস ঢুকাচ্ছে। এরকম কবে করছে? 2025 সালের 27শে মার্চের পর থেকে, 2025 সালের 27শে মার্চের পর থেকে এগুলো করছে। সমানে আমার ফোন থেকে আমার গুগল অ্যাকাউন্ট চক্রবর্তী মনালিসা 053@gmail.com সেটাকে সমানে মানে কি করে উড়িয়ে দেবে, কি করে নষ্ট করবে, কি করে পাসওয়ার্ড নিয়ে ভুলভাল করবে, সেগুলো করে যাচ্ছে সমানে। সুপ্রিম কোর্টকে এর বিচার করতে হবে। এই রাজনৈতিক দলের ষড়যন্ত্রের শিকার যেন আমাকে করা না হয়। আর 2025 সালের 27শে মার্চ, 2025 সালের 27শে মার্চ তারপর থেকে এগুলো শুরু হয়েছে। 2025 সালের 27শে মার্চ। আর আমার অভিযোগ কিন্তু 2023 সাল থেকে আমি পোস্ট করব, আমি একটু পরে পোস্ট করব। 2023 সাল থেকে আমার অভিযোগ 2023 সাল থেকে এটা নিয়ে। আর 2025 মার্চে এসে দেখাতে এসছে, হ্যাঁ দেখাতে এসছে 2025 সালের মার্চে। নাটক করার জায়গা পায় না। খবরদার বলে দিলাম, আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com নিয়ে যেন কোনো নাটকবাজি না হয়। আর দেবযানী গোস্বামী কে বলে? দেবযানী গোস্বামী তো এই টেকনোলজি ব্যবহার করে। এত বড় বড় লেকচার কে মারে? আমাকে সেটাই বুঝিয়েছে দেবযানী গোস্বামী ব্যবহার করে এরকম টেকনোলজি। সেটাই ও ব্যবহার করে, নইলে ওর বাড়ির কেউ ব্যবহার করে, তার ফোনে আছে, এই আছে ওই আছে। আর দেবযানী গোস্বামীর রং কোনো লাল না, দেবযানী গোস্বামীর রং লাল না, দেবযানী গোস্বামীর রং সাদা। দেবযানী গোস্বামীর রং লাল না, দেবযানী গোস্বামীর রং সাদাও না। দেবযানী গোস্বামীর রং হচ্ছে দেবযানী গোস্বামী কোনো রঙের মধ্যেই পড়ে না। আমি ভুল বললাম। দেবযানী গোস্বামীর রং লাল না, মাস্ট বি দেবযানী গোস্বামীর রং লাল না। দেবযানী গোস্বামী কোনো রঙের মধ্যেই পড়ে না। দেবযানী গোস্বামী পাবলিকের দলে পড়ে, দেবযানী গোস্বামী কোনো রঙের মধ্যে পড়ে না। কারণ রং তাদের ওপরেই খাটে সেই 2020 সাল থেকে, যারা আমার সাথে ইঙ্গিতে কথা বলেছে। রং আমি তাদেরই বিচার করেছি, আর রং তাদের ওপরেই খাটে। রং পাবলিকের, সব পাবলিক, তাহলে তো সব পাবলিককে এখন আমাকে রং দিয়ে চিনতে হয়। সাধারণ পাবলিক তাদের কাছে যে এই টেকনোলজি আছে, যেটা দিয়ে দেখতে পায়, শুনতে পায়, সেই টেকনোলজিটা যে পাবলিকদের কাছে আছে, তারা পাবলিক। কিন্তু যারা অপরাধটা করেছে, যারা 2020 সালে আমি আমার নতুন ফোন, নতুন সিম কেনার পর থেকে যারা আমাকে উত্ত্যক্ত করতো, আমার যে কোনো আমি ঘরে থাকাকালীন যে কোনো বিষয় নিয়ে আমাকে উল্টো পাল্টা বলতো, তাদের আমি রং বিচার করেছি, তাদের রং বিচার হয়েছে। কারণ তারা আইফোন ইউজকারী, তাদের থেকে এই টেকনোলজি ছড়িয়েছে। যেটাকে হাতি দিয়ে বলা মানে করা হয়, সেই মহিলাও আছে। জুবিন রিলেটেড যে মুসলিম মহিলাটা, ওটাও আছে। ওরা সব আছে। জুবিন রিলেটেড ওই মুসলিম মহিলা, ওই মহিলা তো সবার আগে ওর নাম লেখা উচিত। ওই মহিলা উল্টো পাল্টা বহুত কথা বলতো। ওর যার গলায় পড়েছে জুবিন, ওর জন্য ও আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলতো। ও যাই হোক, ও জুবিনের গলায় পড়ুক আর যাই পড়ুক না কেন, যাই হোক, জুবিন রিলেটেড মুসলিম মহিলা, মোটমাট জুবিন রিলেটেড মুসলিম মহিলা। ওই মহিলাকে সবার আগে ওটাকে ধরা উচিত, সবার আগে। ওটাকে ছেড়ে দিয়ে রেখেছে কি করতে? কেন ওটাকে কেন্দ্র বিজেপি ওটাকে সাপোর্ট করছে? আর এইদিকে মানে দুই দল, মানে এদের টার্গেট কি? আমার রাই চক্রবর্তী 2012@gmail.com, এইটা হচ্ছে কেন্দ্র বিজেপি নেবে। আর হচ্ছে আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com, এটা হচ্ছে তৃণমূল নেবে। আর আমাকে আমার পরিবারকে বেশ মারতে সুবিধা হবে। তাহলে সুবিধা হবে। এই দুটো মেল আইডি দুই দল এরকম ভাগ করে নিয়ে এবার আমার ফোনের মধ্যে হাত দিয়ে এরা এইগুলো নোংরামগুলো করছে। আমার ফোনের সেটিং চেঞ্জ করে দিচ্ছে, আমার ফোনের জাভাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, আমার ফোনের মালিকানা চেঞ্জ করে দিচ্ছে। মানে যা খুশি তাই করছে আমার ফোনের সাথে। আমি একা কতটা লড়বো? আমার অত জ্ঞান নেই।
আমার এত এইসব নিয়ে আমি এই যে জাভাস্ক্রিপ্ট যে পেজটা যে আমার ফোনের মধ্যে সেট করে দিয়েছে, এটা কিভাবে সরাতে হয় আমি জানি না, আমার এসব জ্ঞান নেই আমার। এই জাভাস্ক্রিপ্টের পেজটা কিভাবে সরাতে হয় সেটা আমি জানি না, আমার এটা নিয়ে কোনো জ্ঞান নেই। এটা আমার ফোনের মধ্যে সেট করে দিয়ে রেখে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারছি না। আর এরা এই বদমাইশগুলো সেটা সুযোগ নিয়ে টি 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 করে লাফাচ্ছে। কিসের টি রে? টি কোনটা আমাকে দেখিয়ে যাস তো।